নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি কাতল মাছের দারুণ টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বাড়িতে অতিথি এলে এরকম কাতল মাছের ঝোল বানালে প্রশংসা না করে যেতে পারবে না। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 5 পিস পরিমাণ কাতল মাছ নিয়ে নিলাম। তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দিলে ভাজার সময় আর গায়ে ছিটে আসবে না। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে সাইডে রেখে দেব। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার, তার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 2টো শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি রসুন আর আদা। 6-7 কোয়া রসুন দিলাম, জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে সাইডে রেখে দিয়ে রান্নায় চলে যাব। তার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তাতে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে নেব, একটু লাল করে মাছগুলোকে ভেজে নেব। দেখুন মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এবার এগুলোকে নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে কড়াইয়ে 2টো লং, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এবার তাতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম স্লাইস করে কেটে দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আলুর টুকরো দিয়ে দিচ্ছি। 2টো বড় সাইজের আলুকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। তাতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নেব হালকা করে। আপনারা আলুগুলোকে আগে থেকে ভেজে নিয়েও রান্না করতে পারেন। আমি পেঁয়াজের সাথে একসাথেই দিয়ে দিলাম। 2-3 মিনিট টাইম নিয়ে আলুগুলোকে ভেজে নেব। পেঁয়াজের সাথে আলুগুলোকে একটু ভেজে নিলাম। এবার তার মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মশলাটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে আলুর সাথে মিনিট খানেক টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালো করে আলুগুলোকে কষিয়ে নিয়ে তার মধ্যে একটু জল ছিটা দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছি, মিশিয়ে নেব। আরও মিনিট খানেক আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে মিশিয়ে নিয়ে তার মধ্যে টমেটো 2টো টুকরো করে দিয়ে দিলাম, নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মাছগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি এটাকে রান্না করে নেব। 2-3 মিনিট পর আর একটু নেড়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে আমাদের মাছের ঝোল। এবার তার মধ্যে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। তো
তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।